আজকে এসআইআর করে একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিজেপি নেতারা এখনো বলে যাচ্ছেন এটা শুধু ব্রেকফাস্ট আর লাঞ্চ ছিল, ডিনার এখনো বাকি আছে। কি বলবেন? দেখুন, ব্রেকফাস্ট তো আসল হবে 23 এপ্রিল, লাঞ্চ হবে 29 এপ্রিল, আর 4 মে হবে অ্যাকচুয়ালি ডিনার। সেই দিন বিজেপি বুঝতে পারবে যখন ভোট বাক্সটা খুলবে যে যাদের যাদের নাম বাদ গেছে আর যাদের যাদের নাম ভোটার লিস্টে রয়েছে, যাদের নাম বাদ গেছে তাদেরই উত্তর দেবে যাদের নাম ভোটার লিস্টে রয়েছে। ওরা মনে করছে যে যাদের নাম বাদ দিয়েছি, বাদ দিয়ে ভোটার লিস্ট থেকে মানুষের ভোট কেড়ে নিয়ে আমি ভোটার লিস্ট থেকে জিতে যাব, আমি বাংলার ভোটে জিতে যাব। কিন্তু দিনের শেষে শেষ কথা তো মানুষ বলে। মানুষ জানে যে কিভাবে, বিশেষ করে বাংলার মানুষ তো জানে যে কিভাবে উত্তর দিতে হয়, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে কি করে রুখে দাঁড়াতে হয়। বাংলার মানুষ 4 মে তার উত্তর দিয়ে দেবে। দেখুন, বিজেপির প্রথম থেকেই চক্রান্ত হচ্ছে আসামের মতো বাংলায় বাঙালিকে ডিভোটার করে দেওয়া, এনআরসি করা। সেই লক্ষ্যে বিজেপি এগিয়েছে এবং এসআইআর আমরা প্রথম থেকেই বলে আসছি, বিজেপির চক্রান্ত শুধুমাত্র এসআইআর নয়, এনআরসি করা, এনআরসির মাধ্যমে আসামের মতো মানুষকে ডিটেনশন ক্যাম্পে বন্দী করা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির এটা প্ল্যান। বিজেপি চিরকালই বাঙালি বিরোধী, বাংলা বিরোধী। ওরা আসামেও একই জিনিস করেছে, পশ্চিমবঙ্গেও একই জিনিস করার চেষ্টা করেছে। তাও আমি ধন্যবাদ জানাবো রাজ্য সরকারকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে। তিনি যদি সাধারণ মানুষের ওই সুপ্রিম কোর্টে লড়াই না করতেন, তাহলে হয়তো এই সংখ্যাটা 2 কোটি থেকে 3 কোটি হয়ে যেত। তার লড়াইয়ের জন্য এই সংখ্যাটা হয়তো এখন 80-90 লাখে গিয়ে দাঁড়িয়েছে। তবুও যাদের নাম বাদ গেছে সেটা সত্যি গণতন্ত্রের জন্য লজ্জা, এবং ভারতবর্ষের গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটা বিজেপি পুচ্ছে। কিন্তু বিজেপির এই উত্তর বিজেপি বাংলার মাটি থেকে পাবে এবং আগামী দিন 29-এ ভারতবর্ষ থেকে বিদায় নেওয়ার জন্য বিজেপি যেন প্রস্তুত থাকে। তার কারণ বাংলা তো কখনো মাথা নিচু করেনি। আমরা অতীতে 2019 দেখেছি, 2021-এর বিধানসভার নির্বাচন দেখেছি। আমরা দেখেছি 2021-এ যখন বিজেপি ভোটে জিততে পারেনি, তখন ওরা কি করেছে, বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে। তা করেও ক্ষান্ত হয়নি, সড়ক যোজনার টাকা বন্ধ করেছে, সমস্ত রাস্তার টাকা বন্ধ করেছে, ঘরের টাকা বন্ধ করেছে। তারপরেও যখন 2024-এ জিততে পারলো না, তখন গিয়ে তার মনে হলো যে এইবার যখন বাংলাতে জিততে পারছি না, এইবার প্ল্যান করে কোথাও মাইক্রো অবজারভার অ্যাপয়েন্ট করে, কোথাও সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের কাজে লাগে, এবং সর্বশেষে নির্বাচন কমিশন যেইভাবে নন্দিনী চক্রবর্তী থেকে শুরু করে এবং সঙ্গমিত্রা থেকে শুরু করে প্রমুখ আইএস অফিসারকে যেইভাবে সরিয়ে নির্বাচন কমিশন বিজেপির বকলমে যেইভাবে খেলায় নেমেছে, তার উত্তর গণতন্ত্রের জন্য ন্যাক্কারজনক। গণতন্ত্রের জন্য কি বলবো, বিষে পরিণত করছে আমাদের গণতন্ত্রকে। আমি মনে করি বাংলা যেহেতু কখনো মাথা নিচু করেনি, সেটা অতীতের স্বাধীনতা সংগ্রাম হোক আর আজকের বাংলার নির্বাচন হোক, বাঙালি মাথা নিচু বিজেপির কাছে করবে না, এই গুজরাটি পুঁজিপতিদের কাছে মাথা নিচু করবে না। অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর যে ক্ষমতার যে রাশ গোটা ভারতবর্ষ জুড়ে চালাচ্ছে, তার উত্তর বাংলা দেবে এবং বাংলা থেকেই তাদের পরাজয় আগামী দিন লিখিত হবে। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে গতকাল আমরা দেখেছি, দেখুন, মুর্শিদাবাদের পরিষ্কার ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষ রাম নাম লেখা পতাকা নিয়ে সংখ্যালঘু মানুষের দোকানে ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে অত্যাচার করছে। আমি একটা কথা বলতে চাই বিজেপিকে, বিজেপি তো রাম নাম করে, রাম নামের কথা বলে। কোন রাম রাজ্যের এমন কোন নিদর্শন রয়েছে, মানে ভগবান রামের যে আমরা ইতিহাস জানি, সেখানে এমন কোন নীতি মানে রাম কি কোথাও বলে গেছেন যে সংখ্যালঘু মানুষের ওপর, গরিব মানুষের ওপর, খেটে খাওয়া মানুষের ওপর অত্যাচার করো? আদপে তারা রামের ভক্ত নন, আদপে তারা রাবণের ভক্ত। তারা মুখে বলে রাম, কিন্তু আদর্শ ফলো করে রাবণের। তো আমাদের বক্তব্য, আমরা এই রাবণ গুলোকে বাংলার মাটি থেকে আগামী দিন পরাস্ত করে দিল্লিতে পাঠাবো, এবং আগামী দিন ভারতবর্ষের মানুষ এই রাবণ গুলোকে ভারতবর্ষ থেকে সরিয়ে দিয়ে প্রকৃত অর্থে ভারতবর্ষে গণতন্ত্র স্থাপন করবে, রাম রাজ্য স্থাপন করবে। বিজেপি সনাতন হিন্দুদের কলঙ্ক। আমি পরিষ্কার, আমি একজন হিন্দু পরিবারের মেয়ে হয়ে বলছি এবং বাংলার মাটির মেয়ে হয়ে বলছি, ভারতবর্ষের হিন্দু সনাতনীদের জন্য বিজেপি একটা কলঙ্ক, এবং হিন্দু সনাতনীদের অধ্যায়কে কলঙ্কিত, গৌরবান্বিত অধ্যায়কে কলঙ্কিত করছে বিজেপি। আপনি কোথাও দেখেছেন? বিজেপি তো মুখে বলে যে আমরা হিন্দু দরদি, মতুয়াদের নাম বাদ দিয়ে দিচ্ছে। রাষ্ট্রপতি একজন এসটি সম্প্রদায়ের মহিলা বলে, আদিবাসী মহিলা বলে রাম মন্দিরের যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, রাম মন্দির উদ্বোধন হলো, সেখানে আমাদের রাষ্ট্রপতিকে ঢুকতে দেওয়া হয়নি। তার মানে আপনি বুঝতে পারছেন, এরা অ্যাকচুয়ালি হিন্দু নয়, এরা অ্যাকচুয়ালি হিন্দু প্রেমী নয়, এরা অ্যাকচুয়ালি হিন্দু বিরোধী, সাধারণ মানুষ বিরোধী, খেটে খাওয়া গরিব মানুষ বিরোধী, ভারতবর্ষের গণতন্ত্রের বিরোধী।
এরা চায় ভারত থেকে গণতন্ত্রটাকে ধ্বংস করে দিয়ে স্বৈরতন্ত্রকে একনায়কতন্ত্রকে কায়েম করতে। এর উত্তর আমরা দেব।